ভাবে পরিচালনা করতে হবে, আম্বিয়া কেরামের আদর্শ অনুযায়ী কিভাবে জীবন পরিচালনা করতে হবে এখান থেকেই শিক্ষা দেওয়া হবে। এর জন্যই মাদ্রাসার আয়োজন করা হয়, এই মাদ্রাসায় লেখাপড়ার আয়োজন করা হয়। কেননা আল্লাহর রাসূল তো দুনিয়ায় আসছেন, এই মাদ্রাসার শিক্ষা ধারাবাহিকতা দেওয়া গেছেন, ওই কিয়ামত পর্যন্ত এটাই চলবে। এই শিক্ষা থেকেই মানুষ হবে, তাহলে কোনো দিন জুলুম হবে না, যেখানে অন্যায় হবে না, পাপাচার হবে না, মিথ্যা হবে না, অশ্লীলতা হবে না। এর জন্যই মাদ্রাসার আয়োজন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সতর্কবাণী দেয়া গেছেন, ধাপে ধাপে প্রতিটি ক্ষেত্রে আমাদের উপর সতর্কবাণী দেয়া গেছেন। কারণ আপনি আমি কোরআনী শিক্ষার বাইরে যদি চইলা যাই, আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। যাব কোথায় আপনি আমি? কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, আপনি কোথায় ভাগবেন, পালাবেন কোথায়? আপনি আসমানে চইলা যাবেন, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান, সেখানেও তো রাজত্ব আমার। জমিনে চইলা যাবেন ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব ওই মালিকের। পাহাড়ের ভিতরে আপনি চইলা যাবেন ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সুতরাং আইনাল মাফার, কোথায় ভাগবেন? আমাদের ভাগার জায়গা নাই, আমাদের জায়গা একটাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটা যদি পরিচালনা করতে পারি, ওই হাসরের ময়দানে আপনি আমি মাথাটা উঁচু কইরা দাঁড়াইতে পারবো। আল্লাহর রাসূল আমাদেরকে এক একজনকে দেখা আমাদেরকে টান দিয়ে যখন নেবে, হাউজে কাউসারের পানি নিজে হাতে কইরা আমাদেরকে পান করাইবে। ওইটা আমরা চাই না? আমাদের সন্তানদেরকে যদি আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করি, ওই মইরা যাওয়ার সময় যখন সন্তানটা দাঁড়াবে, নামাজ পড়াবে, কবরের পাশে যায় যখন সূরা ইয়াসিন আর তেলাওয়াত কইরা দোয়া দরুদ কইরা চোখের পানি ঝরাবে, চোখের পানি ঝরাইতে দেরি হবে, মালিক আমাদেরকে মাফ করতে দেরি করবে না। এর জন্যই এর আয়োজন, এর জন্যই আমাদের সন্তানদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করব, কোরআনী শিক্ষায় শিক্ষিত করব। এই শিক্ষাটা কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা চাই যারা আছি মাদ্রাসার পাশে থাকব, মাদ্রাসার সঙ্গে থাকবো ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।